আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে এত মজাদার একটা কাবাবের রেসিপি। তোমরা যে কেউ এই কাবাবটি তৈরি করে নিতে পারবা কোনো দামি মশলা ছাড়াই। এতটাই মজার সুস্বাদু, তোমরা যে একবার যদি এই কাবাবটি তৈরি করে খাও তাহলে বুঝবা কতটা টেস্টি এই কাবাবের রেসিপি। এতটাই মজার, আর মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, দেখতেই পারছো আমি এখানে এক টুকরা গরুর মাংস নিয়েছি। আমি চর্বিওয়ালা গরুর মাংস নিয়েছি, তোমরা চর্বি ছাড়াও নিতে পারবে। আমি ভালো করে ধুয়ে ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পারছো ফ্রেন্ডস আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, চাইলে তোমরা পাটায়ও বেটে নিতে পারবা, বাট আমি ব্লেন্ডারে করে নেব। ব্লেন্ডারে করলে গরুর মাংস কাবাবে একটু মুখে বাঁধে, মাংসটা খেতে কিন্তু ভালো লাগে। ফ্রেন্ডস, আমি এইখানে নিয়েছি ছোলার ডাল। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি, তোমরা কম বেশি করে দিতে পারবা। আমি 1 কাপ নিয়েছি। আমি এটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস, আমি সেদ্ধ করে পাটায় বেটে নেব। তোমরা কিন্তু বুটের ডাল দিয়ে করতে পারবা, কিন্তু বাট ছোলার ডাল দিয়ে করলে কিন্তু কাবাবটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু অসাধারণ টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করে দেখবে কতটা টেস্টি। আমি এটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখতেই পারছো আমি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি পাটায় বেটে নিয়েছি এবং আমি কিমাটাও করে নিয়েছি। ফ্রেন্ডস দুঃখিত, আমি তোমাদেরকে ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল। আমি এখানে প্রায় 1.5 চামচের মতন লবণ দিয়েছি, আর মাংসটা কিমা করে নিয়েছি, ছোলার ডালটাও বেটে নিয়েছি। এখানে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি, 2 চামচ আদা রসুন জিরা পেস্ট। চাইলে তোমরা শুকনো উপকরণও দিতে পারো। আমি এখানে আদা রসুন জিরা পেস্ট পাটায় বেটে নিয়েছি। দিচ্ছি আমি একটা ডিম, দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। ফ্রেন্ডস দেখতেই পারছো আমি কিন্তু কোনো দামি মশলা ইউজ করিনি, আমার বাসায় যে মশলা ছিল আমি সেই মশলা দিয়ে আমি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। বাসায় কিছু না থাকলে তোমরা এই এক টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু তোমরা মজাদার এই কাবাবের রেসিপি করে নিতে পারবে। ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল। সরিষার তেল দিলে কাবাবের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, তোমরা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবা অবশ্যই। এখন সবার ফ্রিজে কম বেশি কোরবানির গরুর মাংস আছে, সে কারণে আজকে তোমাদেরকে আমি খুব অল্প উপকরণে একটা গরুর মাংস দিয়ে কাবাবটা করে দেখাচ্ছি। তোমরা যে কেউ এই কাবাবটা করে দিতে পারবা। ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি দেখতেই পারছো আমার ভালো করে মশলাটা মেখে নিয়েছি আমি। এবার কাবাবের আকৃতি আমি গোল গোল করে নিচ্ছি, তোমরা যে কোনো গোল শেপও দিতে পারবে। আমি একটু গোল করে চ্যাপটা চ্যাপটা করে কাবাবটা তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি একটু চর্বিওয়ালা মাংস নিয়েছি, আমার কিন্তু চর্বি কিন্তু দেখা যাচ্ছে। এটা যদি খাওয়ার সময় মুখে বাঁধে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এক টুকরো গরুর মাংসের কাবাবের রেসিপি দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আমার মাংসটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ যেহেতু আমি ব্লেন্ডারে করেছি মাংসটা কিন্তু ভালো করে গুঁড়ো হয়নি। আমি ইচ্ছাকৃতভাবে গুঁড়ো করিনি, যেহেতু মুখে বাঁধলে কিন্তু কাবাবটা ভালো লাগে, সেখানে আমি গুঁড়ো করিনি। আমার কাবাবের শেফটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছো আমি সম্পূর্ণ কাবাবটা করে নিয়েছি। এবার আমি এক এক করে সব ভেজে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি কাবাবটা ভেজে নিচ্ছি। আমি আস্তে আস্তে করে দিচ্ছি ফ্রেন্ডস, আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবা হাতে যাতে তেলের ছিটে না আসে। এতটাই মজার এই কাবাবের রেসিপি, যখন আমি এই কাবাবটা তৈরি করছিলাম এতটাই ঘ্রাণ ছড়িয়েছে যে বলার বাহিরে। ফ্রেন্ডস তোমরা একবার হলে রেসিপিটি ট্রাই করবা। আস্তে আস্তে করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু এই কাবাবটা তৈরি করে নেব।
ফ্রেন্ডস আমার কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আস্তে আস্তে করে আমি সব উল্টিয়ে দিচ্ছি। আমি এই প্রসেসে কিন্তু আর সব কাবাবগুলিও ভেজে নেব, আমি উল্টিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা রাখি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ। আমি মিডিয়াম ফ্লেমে আমি আরেক সাইডও সুন্দর করে ভেজে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার কিন্তু কাবাবটা ভাজা হয়ে গিয়েছে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এটা তুলে নিচ্ছি। আমি এই প্রসেসে আমি সব কাবাবটা ভেজে নেব। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার কাবাবটা এতটাই মজাদার এবং দেখতে এতটাই সুন্দর হয়েছে। ফ্রেন্ডস আমার কাবাবটা দেখো ভাঙিনি, কিন্তু এই যে ফেটে ফেটে গিয়েছে এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই করেছি, যেহেতু ওই মাংসটা কিন্তু পাটায় বাটি নিয়ে আমি ব্লেন্ডারে করেছি, যেহেতু মাংসটা যাতে মুখে বাঁধে সেই প্রসেসটাই আমি করেছি। আমার কাবাবটা হয়ে গিয়েছে, তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমি ভিতরটা দেখাচ্ছি একটা ভেঙে, অসাধারণ হয়েছে। আর ছোলার ডালের কাবাব, এক টুকরো গরুর মাংস দিয়ে, ও মাই গড, একবার হলেও রেসিপিটি ট্রাই করবা। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, বাই বাই, আল্লাহ হাফেজ।